হযরত আলী পিছনের থেকে হযরত আবু বকরকে পিছনে নিলেন, নিজের পাগড়ি খুলিয়া এইভাবে শক্ত করে বাঁধলেন, ডাইন হাত দিয়ে আঘাত করে বলতেছেন, বেঈমান আবু বকরের সাথে যে এগেনস্টে এসেছিলি বেঈমান, ফিরে যেতে পারবি না, একটা আঘাত করে আরে দুনিয়ার থেকে জাহান্নামে পৌঁছায়া দিও। আবু বকরকে ঘাড়ের উপরে নিয়ে বাবা দৌড়াইতেছে পাগলের মতো। বিশ্বনবী তখন আপনারা জানেন মসজিদে আরিজ নামে একটা মসজিদ আছে, মসজিদে নববীর থেকে 65 কিলোমিটার 165 কিলোমিটার দূরে, বদরের মাঠ থেকে 1 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদে আরিজ। এই মসজিদে আরিজের সামনে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছিলেন, ওয়াইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরতিফিন। নবী আপনার জন্য আমি 1000 ফেরেশতা পাঠাইতেছি। আমার বিশ্ব নবী 1000 ফেরেশতার ওয়াদা আল্লাহ দিছে, কখন আসবে এই অপেক্ষায় আছে। হাত দুইটা এইভাবে তুলছে, নবীর চাদর এখান দিয়ে পড়ে গেছে, আবু বকর বারবার চাদর উঠিয়ে দিচ্ছে। বিশ্ব নবী বাম দিকে তাকায় দেখে, তাকাই দেখে সমস্ত বডিরা রক্তে লাল। আলী তোমার ঘাড়ে কে? এবার কানবেন, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আবু বকর। জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। এই কোরআন ছাড়া অন্য কিছু মনে রাখতে হবে আজকে এই আয়াতের দ্বারা। আমার নবী বললেন, আলীরে দেরি করিস না, আমার বদরের মাঠের প্রথম শহীদ আমার রানের উপরে শোয়ায় দে। বাসন রে, আমার বিশ্ব নবীর সমস্ত জামাটা লাল হয়ে গেল আবু বকর রক্তে। আমার নবী বলে, আবু বকর আমি বিশ্ব নবী তোকে কি দিলে খুশি হবি? আবু বকর বারবার বলতেছে, নবীজি আমি কিছুই চাই না, শুধু আপনার কাছ থেকে 2টা জিনিস চাই। 1 নম্বরে নবী আপনার জবান দিয়ে যদি বলতেন আমি কি শহীদ হবনি? নবী আমার দীপ্ত কণ্ঠে বলে ফেললেন, আবু বকর আমি নবী তোরে প্রথম শহীদ ঘোষণা দিলাম। 2 নম্বরে কি চাবি চা? নবী গো আমি যখন শহীদ হয়ে যাব, নবী আমার চোখ 2টা আপনি বন্ধ করবেন না। কেন? আমি মৃত্যুর পরে আল্লাহ ভক্তরা কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না। আমি যদি না মরি, আমি মরার পরও আপনারে দেখে স্বাদ মিটাবো। 3 নম্বরে হুজুর আমি যখন বদরের মাঠে আসি, আমার কলিজার টুকরা একটা ছেলে ছিল ওবাদা, আপনার জানা মতে, আমি যখন ফিরে না যাব আমার ওবাদা আমার দিক তাকায় থাকবে। নবী সব মানুষগুলো যারা শহীদ না হইয়া বাসায় যাবে, বদরের মাঠ থেকে মদিনায় যাবে, নবী আমি জানি তার ছেলেগুলো দৌড়ে এসে বাবার কপালে চুমা দিবে। আমার ওবাদাও তো দৌড়ে এসে যখন দেখবে আমি বাইচা নাই, নবী আমার ছেলেটারে আব্বা বলে ডাকার মতো কেউ নাই। আমার আল্লাহ বলেন, নবী গো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী ইয়াতীমরা যখন আপনার কাছে কিছু চাইবে কখনো খালি হাতে ফিরাই দিবেন না, তাদেরকে আদর করে একটু বুঝাইয়া দিবেন গো নবী। আমি আল্লাহ এতিমদেরকে কোনোদিনও কষ্ট দেই না। আসেন এবার আরেকটা আয়াত পড়েছি, ওইটার অর্থ আগে বলি। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ وَإِذْ হরফে ইস্তেফাম, উলামা একরাম বুঝবে, মুখস্থ ওয়াজ করলে আপনি বুঝবেন না, অন্তত একটা কোরআন আয়াত শুনে বাসায় যান যে কোরআনে আল্লাহ কত কিছু রেখে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? ঈদ হরফে ইস্তেফাম, ও নবী আপনি যখন সকালবেলা যুদ্ধের পোশাক পরিয়া
তুবাব্বিউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল, যুদ্ধের মাঠের দিকে যাইতেছিলেন, অর্থাৎ বদরের দিকে। তখন আমি আল্লাহ দেখতেছিলাম আর শুনতেছিলাম আপনি করেন কি। ভলান্টিয়াররা বয়, তোকে আর কোনো কাম নাই, বয় আমি আয়া পড়ছি, তো কাম শেষ, ওই তো লড়বি না, মোতার কথা কই উঠবি না, ইনশাল্লাহ বলেন। যারা দাঁড়ায় আছেন আপনাকে পায়ে হাত দিয়ে বলছি বসেন, খুব মজা পাবেন। আশা করছি কোরআনের কথা সবচেয়ে মজাদার কথা, ঠিক না বেটি? তাহলে কথাটা কেমন হলো, অর্থটা আবার বলি। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা, গাদাউ মানে সকাল, ঈদ মানে আপনি যখন সকালবেলা, তুবাব্বিউল মুমিনিন আপনার বিবিদের কাছ থেকে, তুবাব্বিউল মুমিন 1 বছর, মুমিনিন অর্থাৎ এখানে মহিলাদের বিবেচন হয়েছে। উম্মুল মুমিনিন অর্থাৎ সমস্ত মুমিনদের মাদের কাছ থেকে আপনি বিদায় নিচ্ছিলেন। আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ জানি, শুনি, দেখতেছি। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে কই বাড়ি ঘর তুমি চিনো। এই স্পিকার আমার দিকে ঘুরা দিয়ে বলতো, এই একটা ঘুরা আমার দিকে, নালে মাইকে মোজ করতে পারবো না, কারণ এগো ওয়াজ আজকে শেষ আর আমার ওয়াজ ডেলি শুরু। আল্লাহ এমনি খেরের ধুলা, মারাত্মক ধুলা। এই জন্য সিরাজগঞ্জ, রায়গঞ্জ, এই সিরাজগঞ্জ আপনাকে এই গ্রামে ওয়াজে আসতে চাই না, এই ধুলায় কণ্ঠ নষ্ট করে ফেলে। প্রচন্ড ঠান্ডা। আপনি যদি কেন আমরা সারা বছর ধুলা খাই, আমার কি যায় না, উনি একদিনে এটা কইতে পারবেন। কিন্তু বাবা আপনার আমি তো এক না, আমার এই কণ্ঠটা আল্লাহ পাক ভালো দিছি বিদেই তো আপনি আমার দাওয়াত দিয়ে আনছেন। আমার এই কণ্ঠটা আপনাদের কাছে যেরকম শোনার জন্য অপেক্ষা করতেছেন, আগামী কালকে যারা ওরাও আমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক না বাবা? ধুলায় যদি আসলে, আর ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, ধুলায় মানুষের কণ্ঠকে মোটা করে ফেলে এবং ঠান্ডা লাগায় দেয়। আপনারা তো হয়তো অভ্যস্ত আছেন, আমরা তো অভ্যস্ত না, টাউনে থাকি। রাগ করেন না, রাগ করবেন না তো, ঠিক আছে? তাহলে আপনারা ভালো মানুষ, আমার প্রেমিক। ওই একজন চোখ বুঝে দাও না, দেখতেছে আমি কোন কোন জায়গায় ভুল করি। এই যে ভাড়ামের মুরগির মতো ঝিমাইতেছে, কারণ রাতবার বোর গুতায় ঘুমাইতে নাইতে পারে, খালি ঠোন না দিছে, গুতা দিছে, ঘুইতে কইছে, ভর্তি কইছে, মকা এমনি চাই এমনি ঝিমাইতেছে। কথা কন না কেন? এই ওয়াজে বইয়াছে, আধা ঘন্টা ওয়াজ হলেন, হেবেটা জিমাইতেছে বইয়া বইয়া। এটা কি 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 দুর্বল মুসলমান মিয়া! এই যে ঘুমাবে আর কানের ভিতরে আওয়াজ দিবে। রেডি? লিল্লাহি তাকবীর। হে চাচা, চাদর গাইতে চুপচাপ করে ফানসা পাইতেছেন, কতক্ষণ মিয়া? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। লিল্লাহি তাকবীর। আওয়াজগুলো দেয়া যাবে তো? মাহফিলের এক মাঝখান থেকে একজন ওমরের মতো দাঁড়ায় যাবেন, ওই ওমর মার্কা মুসলমানের ওয়াজ আজকে শুরু করছি। আপনি সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলেন, অনেকে কি কয় জানেন, আমার নবী কেউ মারে নাই। আরে বদমাইশের বদমাইশ পিছা মারা, নবী মারে নাই, খালি নবী জাগায় কোবাইতে কইছে, জাগা উখতুলুহুম ওয়াজাতুমুহুম আও মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ নবী, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ষড়যন্ত্র করেছে, উকতুলুহুম, ওদের হত্যা করেন। উকতুলুহুম আমরের সিগা, হত্যা করেন। ওয়াজাতুমুহু মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে যারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, আপনার সাহাবীদেরকে যারা মেরেছে, সাহাবীদের চাইতে বড় আলেম পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। কথা বলে না কেন? নবীদের পরে সাহাবীদের মতো আলেম পৃথিবীতে কেউ নাই। আমাদের দেশে একটু পীর হইলি কয় এটা অনেক বড় পীর রে। তোমার পীর? একটা সাহাবী যেই ঘোড়া ইউজ করত, ওই ঘোড়ার খুরার নিচে যে ধুলা লাগতো, ওই ধুলার 5 কোটি ভাগের 1 ভাগও না। কথা কর না কেন? কি মনে করেন একজন সাহাবীকে, যাদেরকে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি রব তাদের পরে খুশি, তারাও আমার পরে খুশি। একটা সাহাবী আপনার যারা ঈমান এনেছে, একটা সাহাবীও জাহান্নামে যাবে, যাদের জান্নাতের টিকিট দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। নবী আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে রওনা দিচ্ছিলেন, হঠাৎ করে
আমার নবী সাহাবেদেরকে রওনা দেওয়ার সময় দেখে 7 বছরের একটা বাচ্চা খালি বাবা লুঙ্গি ধরে টানে, খালি লুঙ্গি ধরে টানে, খালি টানে। একটা এতে তাফসীর শুনে বাসায় যান। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনি গুনাহ মাটি থুইয়া বাসায় যাবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। হ্যাঁ, যদি কোনো মানুষ তার অন্তরস্থল থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না, এই নিয়ত করে যদি কেউ তওবা করে, এই কোরআন হাতে নিয়ে বললাম, তার গুনাহ এমন ভাবে ফ্রেশ হয়ে যায়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমি বলি না, কোরআনে আল্লাহ বলেন এমন ভাবে আমি ফ্রেশ করে দেব তোরে, যতগুলা গুনাহ মাফ করব ফ্রেশ করে দিয়া ওই জায়গাটা আমি নেকের গাছ লাগাই দেব। রেডি? রেডি? গুনাহ মাফের আশা করে পড়ছেন তো বাজান? দেখেন না আমার আল্লাহ কেমনে মাফ করে দেয় আপনাকে। বাজান রে, আমার বিশ্ব নবী সকাল বেলা রওনা দিছে, 311 জন সাহাবী নিয়ে রওনা দিল বাবা। 311 জন সাহাবীর মধ্যে ছোট্ট একটা ছেলেও, সেও সাহাবী। সুবহানাল্লাহ, পুর খেতার নিচে যাই কইব। সাহাবীদের কদর সম্পর্কে বললাম, তাও সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না বেলা। সুবহানাল্লাহ জোরে না করলে কিন্তু অস্থিরে জমগামি। রাখো আন্তাজে সুবহানাল্লাহ। এইখানে কইবা হন 7 বছরের একটা ছোট্ট সাহাবী বাবার লুঙ্গি ধরে টানে। আব্বা, ও আব্বা, আব্বা এখন কানবেন, বহুত আশ্চর্য। দেখ এই সাহাবীটার কত দাম। এই সাহাবীর ওয়াজ আমার আল্লাহ নিজে কোরআনে করতেছে। নবী আল্লাহ বলতেছেন, ওই 7 বছরের বাচ্চারা কি কয় আর আব্বারে শুনতে শোনেন না, বলতে বলেন। সাহাবী তো নবীর কাছে ব্যস্ত, কেউ তরবারি ধার দেয়, কেউ চামড়ার বেলগুলা। কারণ এই তো প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। মারহাবা কর। কারণ জীবনের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধকে আল্লাহ টার্গেট করে আয়াত নাযিল করছে। সাহাবীরা যুদ্ধ কেমনে করে তাও জানে না, ট্রেনিং কেমনে দিতে হয় তাও জানে না। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেছে। কেউ বটি দাঁড় দেয়, কেউ খুরা দাঁড় দেয়, কেউ কুড়াল দাঁড় দেয়, যার যা ছিল থোড়া বা সেও দাঁড় দেয়। কেউ আছে আবার সাইজ করা খেজুর গাছের বাগ্গা গুলা কাইটা কাইটা তরবর মতো বানাইতেছে। ইন দি মিন টাইমে সবাই সব কাজে ব্যস্ত যুদ্ধের। ছোট্ট একটা 7 বছরের সাহাবী ওবাদা, আবুবাদা এসে কয়, আব্বা, ও আব্বা বলো, তুমি যে যুদ্ধে যাইতেছ এই রোজার মাসে, তুমি আমার জন্য মজা লই আইও। সুবহানাল্লাহ করেন না? 7 বছরের বাচ্চা আপনি হাটে গেলে কয় না, আব্বা আমার লাগে কমলা লই আইও, আপেল লইলে বলে না, হাওয়াই মিঠাই নিয়ে বলে না বাজান? বলে। ঠিক সাহাবীদের বাচ্চাগুলো তো ব্যতিক্রম কিছু নয়। আব্বা তুমি যুদ্ধে যাইতেছ, আমার জন্য কি নিয়ে আসবা? যখনই বলছে কি নিয়ে আসবা বাবা, ছেলেটারে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে, কথা বলবি না, এতদিন তোদের ভালোবাসায় মগ্ন ছিলাম, এখন থেকে আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত নিচ্ছি, কোরআনকে প্রতিষ্ঠার জন্য মাঠে যাইতাছি। আমি তোর বাপ, মাঠ থেকে ফিরে আসবো না, সর। ছোট বাচ্চারা ধাক্কা খাইয়া পাথরের সাথে গুতা লাগা কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে, চিল্লাইতে চিল্লাইতে দৌড়াইতে স্যার বলতেছে, তুমি আমার আব্বা না, নিষ্ঠুর আব্বা, তুমি আমার এইভাবে মারলো। এই কথাটা আমার নবীর কানে পৌঁছে গেছে। কেন আমার নবী তো জীবনে করে বাপ বলে ডাকে নাই বাজান। আমার নবী তো আব্বা কি জিনিস দেখেও নাই। আর যেই বয়সে সাহাবীর বাপ মাইরা রক্ত বের করে দিছে, ওই বয়সে আমার নবী মা হারাইছে। নবী আমার বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না। যখন বলছে তুমি আমার আব্বা না, এইভাবে তুমি আমার মারলা, আমার নবী সামনে দাঁড়াইয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া কয়, তুমি কেঁদো না,
এক বাপে তোমারে মারছে, বিশ্বনবী আব্বা তোমারে আদর করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে যে বিশ্বনবী আব্বা তোমার আদর করতেছে, এই কথাটা আল্লাহর কলিজায় লেগে গেছে। মারহাবা গো। কি মনে করলেন আমার নবী তার ছেলে হিসাবে কোলে নিছে? শোনেন কোরআনে কি বলে, ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا আমার দিকে তাকান। নবীর কোলে উঠে হাইটা এসে কয়, তুমি এরে ধাক্কা দিছো কেন? সাহাবী দাঁড়ায় বলেন, মাথা নিচের দিক দিয়ে বলে, হুজুর আমার নাম হারিস, আপনি আমার চিনছেন? কে তুমি বাবা? মনে নাই হুজুর, আজ থেকে 3 বছর আগে আপনি যখন মক্কার থেকে মদিনায় আসছিলেন, ঠিক আমার এই বাচ্চাটার বয়স ছিল তখন 5 বছর। মারহাবা কোন 165 জন ছেলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন আপনাকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানাবার জন্য জাবালে আবি সারার উপরে, জাবালে আবি হুবাইবের উপরে দাঁড়ায় অপেক্ষা করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তা দিয়ে বলে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ আমাকে মদিনায় আসতেছে। হুজুর, যারা আপনার জন্য একাধারে রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যারা আপনার জন্য অপেক্ষা করছিল, তাদের মধ্যে আমি একজন। আল্লাহু আকবার, জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একজন এমপি মন্ত্রী আসলে, প্রধানমন্ত্রী আসলে যদি 1 মাস আগে রাস্তা সুন্দর হয়, গাছে চুন লাগায়, উঁচা নিচে সমান হয়, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, দোজাহানের বাদশা, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী, বিশ্ব নবী, উনি এক দেশের থেকে আরেক দেশে আসতেছে, ওনাকে রিসিভ করার জন্য কি পজিশন হতে পারে আপনি বুঝলেন? নবীর দাম আপনার আমার কাছে নাই, আলেম ওলামার দাম আপনার আমার কাছে নাই, সাহাবীদের কাছে ছিল। ঠিক না বে ঠিক? আর আমি সংক্ষেপে বুঝাই দেই, আমার নবী যদি আপনাদের এই ইসলাম নগর এলাকায় আসতো, মুসলিম নগর এলাকায় আসতো, আমার মনে হয় এখানে রাসূলের এমনও প্রেমিক আছে, নবীর গাড়িটা প্যাডের উপর দিয়ে যাবে এটার জন্য প্রস্তুত থাকতো। ঠিক না বে ঠিক? আমার নবী এই শহর এলাকায় আসবে, আমার কলিজার নবী এই মাঠে বয়ান করবে। একটা হিন্দু যদি তার ব্রাহ্মণ আসার কারণে রাস্তায় হুইয়া পড়ে, তার গাড়ি তার পেটের উপর দিয়ে যায়, ব্রাহ্মণ ল্যাংটা উলঙ্গ ভণ্ড। ইসকনের সভাপতি চেন্নাই দাস, কথা বলেন না কেন? এই যখন রাস্তা দিয়ে হাঁটে তোমরা দেখেছো, 1 নাম্বার লুচ্চা হালায়, এই শালা লুচ্চা। কথা আসতে বলে লুলয় মরবি যুবক। সিরাজগঞ্জের যুবক, তোর বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, শুধু একটা আওয়াজ হবে, গঞ্জে গঞ্জে মিল আছে। যেই চেন্নাই দাস সাইফুল ইসলাম আলিফের রক্তকে এইভাবে জমিনে ফেলাই দিয়ে শহীদ করেছে, এই চেন্নাই দাসের এই বাংলার জমিনে আলেম ওলামা যদি ফাঁসি হতে পারে, এই চেন্নাই দাসের ইসকনের বদমাইশের ফাঁসি আমরা চাই। কে কে রাজি আছো? আল্লাহকে তুমি হাত তুলে দেখাইয়া দাও। ফাঁসি 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 চাই, চেন্নাই দাসের ফাঁসি চাই, এই কুত্তাটার ফাঁসি চাই। রাজি আছো না নাই? ফাঁসি 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 চাই, কুত্তা ফাঁসির ফাঁসি চাই, চেন্নাই কুত্তার ফাঁসি চাই। চেন্নাই দাস ওর নাম বলে প্রভু, আবার চেন্নাই দাস প্রভু ওর নাম, তোর প্রভু দিমু, তোর সুডামু।
কথা কই আবার নিচের দিক চাস কামার দিক চা বেটা, বীরের মতো চাবি বেটা। হাম দাই দিমু, এইভাবে হাম দাই দিমু। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই চেন্নাই দাস আকাডার বাচ্চার ফাঁসি চাই। সাইফুল ইসলাম আলিফকে ওর নেতৃত্বে মারা হয়েছে। কারণ কি জানেন? এই সাইফুল ইসলাম আলিফ এমন একজন ভদ্র অ্যাডভোকেট ছিলেন, উনি কার পক্ষে দাঁড়াইতেন? মাজলুম, যার টাকা নাই, ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন, ছাত্র শিবির, জামাত ইসলাম যারা করতেন তাদের পক্ষে দাঁড়াইতেন। এবং যারা নতুন মুসলমান হইতেন, নয়া মুসলমান, তাদের কেসগুলো সে লড়ত বিনা পয়সায়, বিনা পরিশ্রমে। আজকে এই জন্য মুসলমান হতো বিদায়, সে তাদের পক্ষে লড়তো বিদায় আজকে তাকে সরিয়ে দিল। আলিফকে সরাই দিতে পারো, হাজার আলিফ বাংলার জমিনে এখনো আছে। আছে না নাই? জোরে বলেন। কুত্তা অপেক্ষা কর, দেহি প্রধান উপদেষ্টা যদি এদেরকে ফাঁসির মঞ্চে না ঝুলায়, হাসিনার মতো পরিস্থিতি হবে তাদের। কোন লিয়াজি মেনটেন করে চলবে না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কষ্ট হইতেছে, অজ্ঞামী তার বড় করুন। রেডি? রেডি? অনেক বদমাশকে নবী করে মারে নাই। দেখ কোরআনে কি কয়, তোর নবী মারছে না ছেড়ছে তাই দেখ। ফার্মের মুরগির মধ্যে ছিঁড়ে ফেলাইছে আমার নবী। মারহাবা বলতে পারলেন না? যুদ্ধের পোশাক যিনি পরে যুদ্ধে যায় ইসলাম রক্ষার জন্য, সে কি যুদ্ধ করে নাই? হ্যাঁ না, খালি খালি পাতলা খাতা গায়ে দিয়ে বেডিং এরটা ফেলায় মসজিদে ঘুমাইছে না? কষ্ট হইতেছে। ও আমি তার বড় ওয়াজ করবো। রেডি? কয়টা বন্ধু চলবো? হ্যাঁ কয়টা? তুই কি কাজ এলাম বাড়া, তুই কি কাজ? একটা। সবাই বয়ে থাকবেন? সবাই হাত উঁচু করে দেখান তো কে কে থাকবেন না। তুমি কইছো থাকবে না, আল্লাহ যতটুকু করায় ততটুকু করবো ইনশাল্লাহ। বলেন বাবা শোনেন, ওয়াজ আপনি শুনলেন 3 ঘন্টা, কিন্তু আমলে নিয়ে শুনলেন, আমরা ঘুমাইলেন। এটা আকবার মোদবার গেলেন, বিড়ি টানতে গেলেন, আবার চিন্তা করছেন ওই যে মগার একটা অ্যান্ড্রয়েড সেট আছে, পরে অলেকায় ফোন দিছে, তুমি কই ভাই? আইছিলাম তোমার হাতের থেকে জিলাপি খাওয়ানোর লেগে। এরম পোলা আছে না? আর ডার্লিং আসছে বলে, পরে বাদাম কেনার লেগে ঘুরতেছে। যেটা ঘুরতাছো প্যান্ডেলে আয়, তা না হলে রাস্তা দিয়ে গাড়ি চলে। এমন দোয়া করে থিয়ে যামু, আল্লাহ তোর হেদায়েত দিক। জোর গানা আমিন, আরো জোর গানা আমিন। রেডি আছেন তো? হ্যাঁ, সকালবেলা নবী রওনা দিচ্ছে। ওই যে হুজুর আপনি আমারে চিনছেন? বাবা বলেন তো। আমি তো চিনছি আপনারে। বলেন। আমি নবী জীবনে কারো চেহারা একবার দেখলে জীবনে ভুলি না। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 5 বছরের ইবাদা আমারে বলছিল, আব্বা এমন একটা মানুষ আমাদের দেশে আসতেছে বাবা, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ তা ও আব্বা, ওই লোকটার চরিত্রের গ্যারান্টি বলে আল্লাহ দিছে। ওই মানুষটা বলে আমাকে চাইতেছে, তারে দেখতে যাবি। এই মিডিয়া ম্যান, এই বহু পরে বসো, এই তাকানের দিকে। এই মুসলমানের পোলা তাকা, তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না ইনশাআল্লাহ। হুজুর আমার ছেলেটাই ওবাদা, ও আমার ঘাড়ে ছিল। আপনি মনে করে দেন 3 বছর আগে যখন আপনি আসছিলেন, 165 জন ছেলে আপনার তলা আল বাদ্রু আলাইনা মিংসানি বিদায়ী বলছিল। এর ভিতরে আমার পোলাটাও ছিল। আজকে ওর বয়স 8 বছর হয়ে গেছে। নবী মারহাবা বলেন। আমার সেই ছোট্ট ওবাদা আপনার মনে আছে? আমার কোলের মধ্যে বইয়া বারবার বলতেছিল, আব্বা যত প্রশংসা আমি শুনছি যে এই মানুষটা এরকম এরকম, যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়ে, যারে দেখলে
পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর মনে হয়, যার শরীরের থেকে মেশকাম্বারে ঘেরান আসে, যারা দেখলে গেলাসের উপরে সূর্যের তাপ লাগলে যেরকম চেহারা চকমক করে তার চাইতে বেশি চকমক করে। আব্বা, যে লোকটার চেহারা এত সুন্দর, যে লোকটার কথা এত সুন্দর, না জানো এই লোকটার ব্যবহারটা কত সুন্দর। আব্বা, আমার মনে হয় তার বডিটা অনেক সুন্দর। আমার যদি একটু কোলে নিত, আমি ধরে দেখতাম তার বডিটা নরম না শক্ত। কি মনে করলেন এই উপাদান? যার ওয়াজ আল্লাহ কোরআনে করতেছে। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি বলছি না গুনাহ মাফ হয়ে যাবে। এই সাহাবীটার আপনি কি মনে করলেন? ছোট্ট সাহাবী, নবীরে কত ভালোবাসলে এই কথা বলতে পারে। আব্বা, যদি আমার একটু কোলে নিত, আমি ওনার কোলে উঠে দেখতাম ওনার শরীরটা নরম না শক্ত। বাবা, বুখারীতে আসছে আমার নবী এমন নরম ছিলেন, তুলার চাইতে বেশি নরম ছিল আমার নবীর বডিটা। তাফের মানে যখন পাথরে আঘাত গুলে লাগে, প্রত্যেকটা পাথরের কোনা জামা ছিঁড়া নবীর পিঠের মধ্যে ঢুকে গেছিল। বেজানরে মা ফাতেমা নিজে বর্ণনা করেন, আমার আব্বা 3 দিন পরে যখন মক্কায় আসে, প্রতিটা ছিদ্রের ভিতরে পাথরের কণাগুলা ভিতরে ঢুকে আছে। আমি ফাতেমা যখন এই কণাগুলা টেনে টেনে উঠাইতেছিলাম, আমার আব্বা চিল্লাই চিল্লাই কাঁদতেছিল, ফাতেমা রে আস্তে টাপ দে মা। তখন আমি ফাতেমার হাত ইউজ করি নাই, আমি জিহ্বা দিয়ে টেনে টেনে উঠাইছিলাম। আব্বা, আব্বা গো, আব্বা তুমি চিল্লানি দিলে ফাতেমার কলিজায় লাগে যায়, কারণ আমি তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আব্বা, আমি তোমার জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্যই তো ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। বাবার এই ভালোবাসা দেওয়ার কারণে। এ যুবক, এ যুবতী, এরকম ভাবে যদি তুমি তোমার বাবার আর মায়ের ভালোবাসা দিতে পারো, তুমিও ফাতেমার মতো ফাতেমার গাড়িতে জান্নাতে যাবা। আজকে যুবক মায়ের বাদ দেয় না, পিটাইয়া বাইর করে দেয়, বাপরে বাইরে লুলা বানায় দেয়। দেখ ফাতেমার ভালোবাসা, নবীর গর্তের মধ্যে তায়েবের মাঠের প্রত্যেকটা পাথরের কণা পিঠের মধ্যে, পেটের মধ্যে, রানের মধ্যে ঢুকে গেছে। ফাতেমা হাত দিয়ে উঠাই দিয়ে যে কষ্ট পাই দেখে জিহ্বা দিয়ে খুঁটে খুঁটে ফাতেমা বের করে। আমার নবী বারবার বলে, মারে তুই যে জিহ্বা লাগাই দিলি, তোর কি একটু শক লাগে না, ঘৃণা লাগে না? ফাতেমা বলে, বাবা গো বাবা, তুমি যদি ফাতেমারে একবার বলতা কলিজা কাইটা ব্রেকফাস্ট করবা, অথবা আমার কলিজা ভুনা দিয়া লাঞ্চ করবা, ও বাবা আমি তোমারে আমার কলিজা ফেরে দিয়া ভুনা করে দিতাম। তুমি ফাতেমারে ছিল না আব্বা। সেই ফাতেমা বলেন, আমি আমার বাবার পিঠের গর্তের টুকরাগুলো উঠাইতেছিলাম। যুবক, কোন একটা দিন যদি অসুস্থ বাবারে তুই সুস্থ করার জন্য পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারোস, ফাতেমার সন্তান হাসানের গাড়িতে জান্নাতে যাবে। মা বাবারে জীবন দিয়ে ভালোবাসিস, তোকে পাও দুইটা ধরে যায়। কারণ কি জানো? আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মারে 12 বছর বয়সে হারাইছি। তোমরা ইউটিউবে শুনছো, মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি। আমি জানি মা কি জিনিস। আজকে আমি যেই বাসায় খাবার খাইতেছিলাম, ওই বাসায় যখন আমার জন্য পিঠা বানায় আনছে, চিতই পিঠা রসে ভিজাই, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। এই শীতের কালে আমার মা এই পিঠাটা আমার অনেক আদর করে খাওয়াইতো। আমারে বলতো, ইলিয়াস রে এখন তো খাস না, এমন একদিন তুই কানবি যেদিন আমি মা থাকুম না। বাজান ওয়াজে যখন যাই, আমি দেখি আমার অনেক মাই পিঠাটা আমার কাছে দেয় গো। আমার মাই শীতের দিনে মাদ্রাসার থেকে আসলে 2টা পিঠা বেশি খাওয়াইতো বাবা। রসের ভিজানো এই চিতই পিঠাটা, দ্বিতীয়টা হলো নিজের রুটি বানাইয়া
দেশি মুরগা দিয়ে আমার মা আমারে খাওয়াইতো, আর বলতো ইলিয়াস রে এমন একদিন আসবে এই পিঠা খাবি আর মায়ের কথা মনে করে কাঁদবি। হে আমার সিরাজগঞ্জের কলেজের টুকরা যুবক ভাইরা, স্কুল কলেজের ভাইরা, দাড়িবাগা বাজানরা, এই যে দেখো অনেক ভাইরা আমার সামনে বয়া কান্দে। আমি জানি না কার মা নাই কার বাবা নাই। এই যে সামনে বই আমার এক ভাই কান্দে, পুরা সময়টা আমার রুমের মধ্যে ছিল। হয়তোবা জানি না তার মা বাবা বেঁচে আছে কিনা। যখন কোন সন্তান মায়ের কথা মনে করে কান্দে, আমার আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে তার মা বাবাকে মাফ করে দেয়। বাবা এ সিরাজগঞ্জের যুবক ভাইরা, এখন চিল্লাবার কানবা। আজকে 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর তুমি আমার মাওলারে দেখায়া দাও। সিরাজগঞ্জের জমিনে আজকে সিরাজগঞ্জ সদর থানায় 6 ডিসেম্বর শুক্রবার 2024 সালে এই মাঠ সাক্ষী থাকবে। 18 বছর এই মাহফিলটা হয়। কতকের বাবা আজকে কবরে চলে গেছে। মাহফিলটা যখন শুরু হয়েছিল তোমার বাবা এখানে বসে আর শুনতো। আজকে তোমার বাবা মাটির ঘরে ঘুমাই রয়েছে, তোমার মা মাটির ঘরে ঘুমিয়ে আছে। আমি শুধু একটা ওয়াদা করে দিয়ে যাব, তুমি কোন ফ্যামিলির সন্তান আমার দেখার বিষয় নয়। তুমি যদি বাবা মায়ের কথা মনে করে কান্দো, তোমার বাবা মায়ের চোখের পানি, তোমার চোখের পানির ওসিলায় বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ এদের চোখের পানি কবুল করে। জোরে কোন আমিন। আরো জোরে বলো আমিন। ওই যে আমার ভাই কান্দে, এই যে কান্দে আমার বাজান কান্দে, চোখের পানি না পড়লে মনে করবেন কোনোদিন আপনার গুনাহ মাফ হবে না। আবেগ দিয়ে জীবন চলে না, কথা বলে না কেন? চোখের পানি দিয়ে গুনাহ মাফ হলো 1 নাম্বার মেডিসিন গুনাহ মাফের। একটু কষ্ট করে 1 ফোঁটা পানি ফেলাই দিস যুবক, তোর জীবনে ভালো রেজাল্ট করতে চাস কলেজে, 1 নাম্বার ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি তুই। ভালো চাকরি চাস, চোখের পানি দিয়ে বয়ে বয়ে আমি মুসাফিরের সাথে কানবি, বাবা মায়ের দোয়া নিবি। তুই এই সিরাজগঞ্জের ভিতরে একটা ওল্ড মডেল নয়, নিউ মডেলের পোলাই জমিনে হবি। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যারা দাঁড়ায় আসছ বয় বেটা বসে পড়। একটা যুবক আজকে উঠবি না ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকান এই দিকে, এবার আবার কানবেন। নবী গো আমার চিনছেন? আমার সেই ওবাদা। কোন ওবাদা? যখন বারবার বলছিল আব্বা আমি একটু নবীর কোলে উঠব, আমার কি একটু লইব। এবার একটা আওয়াজ দিস যুবক, দেখ আমার নবী কত আদর্শবান নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শের জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। বঙ্গবন্ধুর কোট গায়ে দিয়ে বঙ্গবন্ধুর সৈনিক হওয়ার দরকার নাই। জিয়া রহমানের কোট গায়ে দিয়ে জিয়া রহমানের আদর্শ হওয়ার দরকার নাই। বিশ্ব নবীর আদর্শ বড় জুব্বা গায়ে দিয়ে পাঞ্জাবি পইরা টুপি মাথায় দিয়ে নবীর আদর্শে আদর্শবান হও। কথা কন না কেন? হে চাচা এ কই যাও তুমি? এই লোকটা কই যায়? জরুরত যাইতেছে গা। আহেন আমিও মোনাজাত করে যাই। আল্লাহুম্মা আমিন। তাহলে যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন, এরপরে যেটা উঠবে ঠিক আছে তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। নেতা যদি মানতে হয় বিশ্ব নেতাকে মানব। বুড়া মার্কা নেতা, বোতল খরমুদ নেতা, মহিলা লইয়া মহিলা হোস্টেলে নাচানাচি নেতা, সুদ ঘুষ খানেওয়ালা নেতা, মানুষের অন্যায় ভাবে জুলুম করনেওয়ালা নেতা, আর নিকুচি করি। কথা ঠিক না? ঠিক। যারা মানুষকে মিথ্যা মামলা দিয়া এই সমাজটাকে দুটুকরা করে রেখে দিয়েছে, ওই নেতা নয়। বিশ্ব নেতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু মাথায় থাকবে ইনশাল্লাহ বলেন। টাকা নাই দিকে হুজুর আমার ওবাদার আপনি কোলে নিয়ে যখন আদর করছিলেন, আমার ওবাদা আপনার কোলে কালে একটা সুমা দিয়েছিল। এইটা তোমার সেই ওবাদা? হ্যাঁ, নবী আপনাকে বারবার বলেছিল ও বাবা
শুনেছিলাম আমার নবী বলে ছোট বাচ্চার মতো নরম। ও বাবা, আমার নবীর বডিটা এত সুন্দর নরম গো বাবা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আব্বা, শুনেছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ রহমত আমার নবী সারা দুনিয়ার। আব্বা গো, সেই নবীর কোলে উঠে যে কি মজা লাগছে। আমার নবী উবাদারে আরো দুইটা সুমা দিয়ে কয়, তোমার আব্বা বদরে যাইতেছে, চিন্তা করো না। মন খারাপ, সুবহানাল্লাহ, জোরে কোন যায় না। আরে আমার নবীর সাথে যুদ্ধে যাইতেছে, কি মনে করলেন আপনি? তাও আবার রোজা থাকা অবস্থায়। 12ই রমজান নবী বের হয়েছে, মারহাবা বলেন। আমি যতবার মক্কা মদিনায় গেছি, যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এদিকে তাকান, এই চুলটা আমি মক্কা মদিনাতে রাইখাইছি। খালি দুই পাশে কাটছি, বাকি মাঝখানের গুলো আমি কাটি নাই, বরকতান রাইখে দিছি। দেখি না কয়দিন বরকত রাখা যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে না? এই বছরও আল্লাহ আমাকে বদরে নিছে, যেখানে ওবাদার বাবা, যেই সাহাবী বাবার কোলে উঠে বলছিল, আব্বা তুমি কি নবীর সাথে যুদ্ধে যাইতেছ? যাও, আমার লেগে মজা লইও। তখন ওবাদা কি বলে, এখন কানবেন, বাবা তুমি কি চাও না আমি তোমার নবীর সাথে যাইয়া যুদ্ধে শহীদ হয়ে যাই? তো উবাদা তো শহীদ কি বোঝে না, শহীদ কারে কয় বুঝে না। তো আরবি পড়লে তো বুঝবে, কোরআনের আয়াত পড়তেছে হারেস, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও বাদা, আমি যদি মরে যাইগা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি মরে গেলে নবীর সাথে যাইয়া আমি মৃত্যু আমুন, আমি জীবিত থাকি। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আমারে মৃত্যু বলতে আল্লাহ না করছে। তখন বাদা কি কয়, এখন দিলটা নরম করে, আব্বা আমি তোমারে মরতে দিব না। বাজান এই কথা বলে না, আমি যদি মারা যাই তুমি শহীদের বাবা হইবা, শহীদের সন্তান হইবা, তুমি আমার কোলে উঠা, নবীর কোলে উঠা জান্নাতে যাইতে পারবা। ছোট্ট বাদা বলতেছে, কোরআনের তাফসীর, ছোট্ট বাদা বলতেছে, যদি তোমার সাথে কোলে উঠা জান্নাতে যাইতে পারি, আল্লাহর সাথে দেখা করতে পারি, তাহলে যাও তুমি শহীদ হও। জোরে 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 জোরে। হ্যাঁ, আমি বলে দিয়ে যে আবু সাইদকে যখন গুলি করে, আবু সাইদের মা কি বলছিল, আমার ছেলেটারে একটা গুলি দিয়ে তো মাইরে ফেলতে পারতি, এতগুলো গুলি করলি কেন? এত গুলি কেন করলি? আমার ছেলেটা একটা চুলেই তো জ্বলতো, এতগুলো গুলি কেন করলে রে বাপ? বুঝে নাও কত কষ্টের বিনিময় এই কথাটা মা দুঃখিনী বলছিল। বাবা, আমি নরসিংদী গেছিলাম গত মাসে, যে ছেলেটা নরসিংদী প্রথম গুলিতে, পুলিশের গুলিতে শহীদ হয়েছে, ওই ছেলেটার বাপকে সবাই বলছে, আপনার ছেলের ইনিয়া ওই ডিসি সাহেবের বিরুদ্ধে মামলা করেন, কারণ ডিসির অর্ডারেই গুলি করা হয়েছে। বলে আমি দুনিয়ার আদালতে মামলা দিলাম না, আমি আখিরাতের মামলায় দিলাম। আখিরাতে আমার ছেলেকে নিয়ে আমি রাস্তায় নামাইছিলাম, আমার ছেলেরে দুনিয়ার মামলা দিয়ে কোনো এসপিডিসির হয়রানি করার জন্য নয়, আমি আমার ছেলের যে দিয়েছিলাম আখিরাতের জন্য, আমি মামলা লড়মা আখিরাতে যাইয়া। কি মনে করলেন এই বাবাটারে? জোরে কোন আল্লাহু আকবার। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এখন আছে না? না শেখ হাসিনার মতো পরিবর্তন হয়েছে? আছে তো আল্লাহ। টাকা নেই দিকে কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? 311 জন নিয়ে আমার নবী রওনা দিছে, ওয়া ইদ গাদাউতা মিন আহলিকা তুযাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, আল্লাহু সামিউন আলিম। আমার কার কথা? আল্লাহর কথা না আমার কথা? বাজানে সকালবেলা রওনা দিলেন জুলহুলাইফা নামক স্থানে, যেখানে মদিনা থেকে 7 কিলোমিটার দূর। বদর হলো বাজার 165 কিলোমিটার রাস্তা। বদরের মাঠ 165 কিলোমিটারের মাথায় পিলার গাড়া মসজিদে নববী থেকে। বাবা, এই আয়াতের তাফসিরে দেখবেন 311 জন সাহাবী নিয়ে বিশ্বনবী রওনা দিলেন জুলহুলাইফা নামক স্থানে, যে বিশ্বনবী পানের বিরতি দিলেন। সাহাবীরা গণনা করো তো, কোনো কিছু কেউ ফেলে রেখে আসলা কিনা? গোনা কোনটাছে? গোনার ভিতরে দেখে আগে আসলে 313, এখন দেখে 300, আগে আসলে 311, এখন দেখে 313।
আমার নবী বলে 313 তো না 311 হবে, লিস্টিটা বের করো তো। হ্যাঁ লিস্টি বের করো। আব্দুর রহমান বিন আউফ লাব্বাইক, আমর ইবনে খাত্তাব লাব্বাইক, হারিস বিন জুবাইর লাব্বাইক, আমর বিন দাসানা লাব্বাইক, উসমান ইবনে আফফান লাব্বাইক, আলী ইবনে আবু তালেব লাব্বাইক। কারণ ওই জামানায় তো বাপের নাম সহ বলতো, কারণ একই নামে 10 জন সাহাবীর নাম ছিল। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার দেশে তো এক নাম এক গিরামি ইউজ হয় না, ঠিক না বেঠিক? এই আবু বকর ইবনে কুফা লাব্বাইক। এভাবে এক একজন করে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে 311 জনের পরে দেখে হ্যাঁ বাদ আছে 2 জনকে হাত তুলে আমাকে নাম ওড়ে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম আপনাকে চার্জ নাই আমি বুঝছি, এখানে ওয়াজ করে মজা ভাব না জায়গা। আজকের মতো আবার আমি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এবার হবে হবে হবে। এ যুবক, ফেসবুকের গোষ্ঠী দেখ, আমার নবী দেহে যে 2 জনের নাম নাই লিস্টিতে, একজনের বয়স 22 আর একজনের বয়স ইখতিলাফ 20, 18 বা 16। টক বুকে যুবক কেবল দাড়ি মুছরে এক দিছে, লম্বা আছে, বডিও আমার ভাইয়ের মতো এরকম লম্বা। কারণ এখানে সবচেয়ে লম্বা এই লোকটাই, হ্যাঁ, এবং মালেও চিংকেম পাকা চি চি, সব দিক দিয়ে মোটা। কথা কন না কেন? এখন ইমানে মোটা হইলি হয়েছে। মারহাবা বলেন। ইমানে মোটা না হইলে এসে যাইতো গা, ওই রুমিতে দেখা করে হয়তো যা ধরতেন দিয়ে যাইতো গা। ইমানে মোটা হওয়ার জন্য এখনো বই আছে আমার পাশে, ইনশাল্লাহ বলতে পারলেন না? এই সব নেতারা স্টেজে বসে ওয়াজ শোনার কপালে হয় না। এই জন্যই তো গরিব অন্তত ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ আপনি যদি একটা কোরআন হাদিসের কথা এই ওয়াজের মাঠে বসে শুনেন, 60 বছর দাঁড়াই ইবাদত করে নফল নামাজ পড়লে যেই সওয়াব, একটা কোরআন হাদিসের কথা 1 রাতে 1 মসজিদে বসে শুনলে সেই সওয়াব। তাহলে আপনার জীবনে কত 60 বছর এখানে চলে গেছে খালি 17 বছরের জীবনে। কথা কন না কেন? 17 বছর ওয়াজ হইছে না? 18তম বছর। টাকা নেই দিকে। আমার নবী বলে, বাপ তোর বয়স কত? হুজুর আমার বয়স 18। তোর কত বাবা? তুই তো ওর থেকে লম্বা দেখা যায়। হুজুর আমার বয়স 16। তো তুই দেখ তো আমার 311 জন সাহাবীর মধ্যে, বুখারীর কথা ভাইবেন না আমি বানাই কইতাছি, দেখ তো আমার 311 জন সাহাবীর মধ্যে কারো বয়স 30-এর নিচে আসেনি, 25-এর নিচে আসেনি। দেখতো বলে হুজুর কিচ্ছু করার নাই, আপনি যেদিন হিজরত করছিলেন আমরা 2 ভাই ছিলাম ওই সময়। ওই যে উবাদার বাপজির মা আপনার লগে আইছে, ওনার বয়স 32 বছর, আমাকে 2 ভাইয়ের বয়স ছিল তখন আরো কম, 3 বছর আগে। তাহলে আপনি যেদিন কেঁদে কেঁদে বলছিলেন মক্কার মানুষগুলো আমার মাইরা খেদাইছে, তোমরাও কি আমার মাইরা খেদাই দিবা মদিনার থেকে, তখন আমরা 2 ভাই প্রথম তলা আল বাদ্রু আলাইনা হাতে হাত দিয়ে বলেছিলাম মক্কার জালেমগুলো আপনাকে মেরে খেদিয়েছে, আমরা আপনার জন্য জীবন দিয়ে দেখাই দিব কত ভালোবাসি আপনাকে, কত ভালোবাসি আপনাকে, কত ভালোবাসি আপনাকে। তো ওই দিনকে ওয়াদা দিয়েছিলাম, আজকে সেটার প্রমাণ করার জন্য আসছি। আমি জানি আমরা 2 ভাই যদি মাপ দিতেন, আর্মিতে মাপ ছাড়া নেয় না, আপনার সৈন্য হওয়ার জন্য যেই মাপ আপনি দিয়েছিলেন এই ফিতার মাপে হতে হবে, এই বয়স হইতে হবে, এরকম শক্তি হতে হবে, কোনটাই আমাকে নাই। অতএব আমরা 2 ভাই মাপে অমুনা বয়স অমুনা, এই জন্য পালায় রওনা দিচ্ছি আপনার সাথে। হুজুর আমাকে ফিরাই দেন না, না পা 2টা ধরছি, এবার কানবেন। আমার নবী বলতেছে তোমার নাম কি? মাস। তোমার নাম কি? মুআব্বিস। মাস রে তোমার গায়ে কত শক্তি আছে তুমি কি জানো? এই যুদ্ধে উতবা আসবে, সাহেব আসবে, এই যুদ্ধে উমাইয়া ইবনে খালব আসবে, আবু জেহেলের ছেলে ইকরামা আসবে, আবু সুফিয়ানের ছেলে আসবে গো। তুমি কি জানো এই যুদ্ধে এত বড় বড় বীর বাহাদুর আসবে যাদের হাতে একটা লাঠি থাকলে তোমার মতো বাধা 10 জনও কুলাইতে পারবে না। মাস বলে হুজুর শক্তির জন্য যদি হয় তাহলে একটা কাজ করেন, সবচেয়ে শক্তিশালী আপনার ওমর। হ্যাঁ তোমার আমার লাগে কুস্তি লাগান, যদি পারি তাহলে তো নিবেন।
আমার নবী এক চোখে হাসে আর এক চোখে কান বের করে দেখ কোমর এরা কত ভালোবাসে আমার কোরআনকে কত ভালোবাসে আমার এর অনুমতি দিয়ে দে যেরকম মারহাবা। আবু বকর 312 জনের 312 নাম্বার লেখো ওর নাম মাস ইবনে আফরা। সঙ্গে সঙ্গে মুয়াব্বিস গায়ে আমি অপরাধ করলাম কি? আমার ভাই ওমরের সাথে কুস্তি লাগবে এই দিককে শুই নাই আপনি অনুমতি দিয়ে দিলেন, তাহলে একটা কাজ করেন আমার ভাইয়ের সাথে আমার কুস্তি লাগান। আর আমি আর ওয়াজি করব না। রেডি? ও 17 বছর আপনার আওয়াজ দেন না, আমি বুঝছি তো, এর লেগে অভ্যাস নাই। হ্যাঁ আমার মতো আমি বুঝতে পারছি। অতএব এবার একটু অভ্যাস করেন, আগামী বছর থেকে ছোট বক্তা আনতে পারবেন না, অভ্যাস করেন এবার। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আবার বলছি, যদি শক্তির কারণে আমার ভাই অনুমতি পেতে পারে, আপনার আমার ভাইয়ের সাথে আমারে কুস্তি লাগাই দেন, যদি ওরা পোল্টি মারতে পারি আমি যাইতে পারবো কিনা? নবী কয় তোর ভাইয়ের লোকে পারবি? কয় দেন, কয় লাগতো। এবার আওয়াজ দিয়ে যাব মুয়াব্বিস ছোট্ট ভাই 2 বছরের ছোট, 1 বছর 8 মাস 10 দিনের ছোট, কানে কানে বলতেছে ভাইরে মা 2 বাপ 1। আমার মা ছোট, তোর মা বড়, কিন্তু আব্বাও নাই, তোর মাও নাই, আমার মাও নাই। মক্কায় নবীর মসজিদে খাই, নবীর মসজিদে ঘুমাই। ভাই তুই যাই যদি মারা যাস আমি কারে ভাই কমু? আর তুই বিপদে বললে তোরে কে দেখবো? আর আমি একা যদি থাকি আমি এমনি তোর শোকে মরে যাবো। ভাই তুই একা যাইস না, কুস্তির মাঠে তুই আমার জিতাই দিস, 2 ভাই একসাথে যামু, 2 ভাই একসাথে যামু, 2 ভাই একসাথে যামু, 2 ভাই একসাথে যাবো। নবীর জন্য জীবন দিব, বাংলার জমিনে নবীর জন্য যদি জীবন দেওয়ার সময় আসে, এই সিরাজগঞ্জের যুবক 6 ডিসেম্বর ওয়াদা দাও, নবীর জন্য জীবন দিতে কাকে রাজি আছো? 6 ডিসেম্বর আল্লাহকে 2 হাত তুলে দেখাইয়া দাও। আল্লাহ কণ্ঠগুলাকে মাঝের মতো বানায় দাও। আল্লাহ যুবকগুলাকে তুমি কোনোদিনও পথভ্রষ্ট করবে না। এই যুবকগুলাকে কখনো তুমি এই জমিনে বেইজ্জতি করবে না, ইজ্জতের সাথে জমিনে রাখবে। যেরকম আল্লাহু আকবার। যাবেন না তো? এবার আওয়াজ হবে, টাটকা আওয়াজ। রেডি? সঙ্গে সঙ্গে বলতেছে মুয়াব্বিস লাখ 2 ভাই, ছোট্ট ভাই মাঝের 2 পায়ের নিচে পাওটা ঢুকাই দিয়ে একটা মুসুর দিয়ে জমিনে ফেলাই দিয়ে কয় দেখছেন নবী কত সহজে ফেলে দিলাম। নবী সব বুঝে না? আমার নবীকে আইনমন্ত্রীর মতো তার সেরা। সে মূর্তির কাছে যে পূজা মণ্ডপে যে কয় আপনারা যখন প্রতিমার কাছে চাবেন আমার লাগে একটু চাইেন। মুসলমানের পোলা এটা মাথায় ধরলো না যে পাথরের শয়তান মূর্তির কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই। পাথরের একটা মূর্তি মনে হবে বাঁশের খুঁটি যেরকম, ওই খোদা ওই রকম। কথা কন না কেন? মাথা বোঁড়া কেমনে যে কইল, কয় আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাবেন আমার জন্য চাইয়েন কিছু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা। তাহলে একটা যুবক উঠলে কইছি না টাইনে ধরবা, তার পিছনে তো একটা গেল, কিছুই তো কইলে না। ওই যে ওইটা ধরো, ওইটা ধর ধর, ওইটা দে যাতা ধরে মারহাবা কর, উঠে যাবেন। আমার জীবনে হাফিজউদ্দিন ভাই না, হাফিজ ভাই না, 2013 সালে ওয়াজ করছিলাম সভাপতি সাহেব গাজীপুরে। তা আপনারা জানেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে লং টাইম ওয়াজ করায়। 2 বক্তার ওয়াজ এখনো আল্লাহ করি আমি, আল্লাহর শুকর। কারণ আমি একটা ওয়াজ করি ডেলি। সব বক্তা 35 মিনিট 40 মিনিট 1 ঘন্টার উপরে কেউ আলোচনা করে না। আর আল্লাহ আমাকে 1.5 ঘন্টা 2 ঘন্টার নিচে স্টেজ থেকে নামান না। এটা আল্লাহ পাকের হাজারো শুকর। 26 বছর ওয়াজ করি, আমার ইতিহাসে নাই যে 1.5 ঘন্টার নিচে আল্লাহ আমার ওয়াজ করেছে। আলহামদুলিল্লাহ বললেন না? তো 1.5-2 ঘন্টার ভিতরে তো মনটা চায়। আসলে একটা লোকের তো ক্লান্ত হয়। আমার বাবার বয়সী লোক আছে না, উঠতে মন চায় কিন্তু উঠতে সাহস পায় না। কারণ এই কথা যদি যেভাবে হুজুর বলতেছে যদি ছুটে জায়গা, কোন কথাটা ছুটে যায়, তাই না? ঠিক এইভাবে ওয়াজ করতেছি আর বলছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন।
ঠিক ওরকম এক পোলা উঠে আড়া দিছে, এক মুখ বুড়ায় দর্শন লুঙ্গি টেনে, ফরেস্টার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জাবি না হইলে হাবিদ ভাই গেছিল বর্ডার মর্ডার সিসিং ফাঁক হইয়া, কি যে বিপদে বললাম। মানে বুড়ায় নিচের দিকটা নে আর পোলায় উপরের দিকটা নে, বুড়ায় ওরে বহাই ফেলাইছে, বই উঠলি কিনলে, আমরা উঠি না তুই উঠলি কে, এই টান নিতেই খা সামনে এক বুড়ের ফুসা পাইছে আধা ঘন্টা আগে ওই চাচার মতো। এই বুড়া তো সাহস করে উঠতে পারতেছে না, কারণ উঠলে যদি লুঙ্গি টান খায় পোলাপানের হাতের মান সম্মান সব শেষ। বুড়া কষ্ট মষ্ট করে চাইপে চুপ্পা রাখতেছে, আধা ঘন্টা পরে তা আর পারতাছে না। এখন চিন্তা করতেছে খেরে যদি মারি নিচে আস্তে করে, তাহলে একটু বাড়ি কবে চার গরম পানি এলো বুঝতে, যার পিছনে যাইব, কোন বিপদে বললাম, উঠবো কি উঠবো না, এই চিন্তা ভাবনা করে চায়না বুদ্ধি একটা বাইর করছে, চায়না হঠাৎ করে বুদ্ধি চিন্তা করলো, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা পাই দিয়েছে তো বেটায়, ওইটারে লুঙ্গির ভিতরে আস্তে আস্তে করে নিয়েছে, নিয়ে চাদর দিয়ে আস্তে আস্তে খুব সিক্রেট ভাবে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস ও কি আর থাহে নিরিবিলি করে উঠছে, যখনই পানির মতো কলকলায় উঠছে করে উঠছে। পাশে দেখ পোলা কয়, চাচা হে চাচা, কি আওয়াজ, পানির আওয়াজ কষ্ট কথা কষ্ট, চুপ থাক, যে ডরে মুতে দিচ্ছি, চুপ থাকবে, শুধু বাহ 10টা লুঙ্গি টান খাইতে হইব, খাবার দা উঠতে পারবে না। এই কথা নিয়ে যুবকে শুই না চিল্লায় কইতেছে, চাচাই মুতে দিছে, চাচাই মাইরা দিছে। ওরে ভাই 2013 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি গাজীপুর যাইতে পারতাম না, ওয়াজের প্যান্ডেলে পিছেতে খালি কইতো মাইরা দিছে। অতএব মারামারি দরকার নাই, চুপ করে বয়ে থাকবা, সাইডটা ধরে বয়ে থাকবা, কারণ আমি ইলিয়াস রহমান যদি প্রতিদিন তোমাদের এই গ্রামে আসবো, কষ্ট হবে চললে চলো ইনশাল্লাহ, বলেন তো কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, রেডি তো? বাজানরে মুআব্বিস মাসকে এইভাবে কাট করে ফেলে দিয়া বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, শক্তির জন্য যদি হয় বলেন তো আমার গায়ে শক্তি আছে কিনা? নবী আমার মুআব্বিসের গায়ে হাত দিয়ে কয়, মুআব্বিস রে, আমারে তুই পাগল ভাবিস না, আমারে তুই এমনি করে বলদ ভাবিস না, কোন নবী আর কোন নবুয়াতি পাগল আর কম বয়সী মানুষকে আল্লাহ দেয় না, আমি সব বুঝি রে মুআব্বিস, কিন্তু এত মেহনতের পরে আমি তোরে অনুমতি না দিয়ে পারি না। বাজান যেখানে দাঁড়ায় মাজার মুআব্বিস নবীর কাছে ভালোবাসার ইন্টারভিউ দিয়েছিলেন, ওখানে এখন একটা মসজিদ আছে, যুবকরা হাজিরা যায় আর চিল্লায়া কান্দে, মাজ মুআব্বিস রে, তোদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত বিরল থেকে যাবে। রওনা যুদ্ধের ট্রেনিং এর ভিতরে বিশ্বনবী বলে দিলেন, আজকের যুদ্ধের সেনাপতি হবে 3 জন। 1 নম্বরে আমার চাচতো ভাই আলী কই, লাব্বাইক। 2 নম্বরে আমার চাচা হামজা কই, লাব্বাইক। 3 নম্বরে তোমরা কে হবে? লাভ দিয়ে মদিনার ওই সাহাবী দাঁড়াইলেন, যেই সাহাবীর ছেলেটা বলছিল, আব্বা আমার লেগে মজা লই আইও। বুখারীতে দেখেন, এই আয়াতের তাফসিরে দেখেন, বানানো কথা আমি বলি না। আবু বাদা লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর 2 জন যখন মাক্কি হয়েছে, মুহাজির মাদানী 1 জন আমি থাকি। আমার নবী বললেন, তুমি কি পারবা উতবার ছেলে ওলীদের সাথে যুদ্ধ করতে? তুমি কি জানো কত বড় বাহাদুর? এখন কানবেন। আবু বাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, না পারলে আমি তো শহীদের নিয়ত করি আইছি, আমার ছেলেরে বইলে আইছি আমি নবীর সাথে যাইতেছি, আর আমু না, কই আইছি বিবির কাছ থেকে বিদায় লই আইছি, ছোট্ট ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। 5ই আগস্টের আন্দোলনে দেখছেন অনেক মা ছেলেরে পাঠাই দিয়ে বলেছে, আমার ছেলেরে আমি রাস্তায় নামাই দিছি। দেখেন নাই আপনারা? এই জামানায় ডিজিটাল যুগে যদি এই মনের তামান্না থাকতে পারে, সাহাবীর সাথে যাবে, বুঝেন কি অবস্থা থাকতে পারে? আল্লাহু আকবার, জোরে বলেন তো।
বাসন্দে আমার বিশ্বনবী তিনজনকে যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি ধরিয়ে দিলেন। সিরাজগঞ্জের যুবকরে আমার বাপের বানানো কথা নয়, গোপালগঞ্জের কেরানীগঞ্জের কথা, সিরাজগঞ্জ নয়, ডাইরেক্ট আজ থেকে 1445-46 বছর আগের কথা। যুবক, আমার বিশ্বনবী যখন বললেন আলী রে, উতবার বিরুদ্ধে তুই দাঁড়াবি, সাহেবার বিরুদ্ধে দাঁড়াবি, চাচা দুইজন দাঁড়াবেন, খবরদার পিছনের দিকে তাকাবেন না, মারবেন, পিছনে তাকাবেন না। হযরত আলীর এগেনস্টে যে দাঁড়িয়েছিল সাহেবা, রেন্ডি গ্যাসের চলা যেমনি কোপ দিলে দুটুকরা হয়ে যায়, ওরে দুটুকরা করে ফেলেছে। হামজার এগেনস্টে যে দাঁড়িয়েছিল, রেন্ডি গ্যাসের চলা যেমনি ফারে, এইভাবে ফেরে ফেলছে। কিন্তু বাবা উতবার ছেলে ওলীদ অত্যন্ত শক্তিশালী ছিল, 38 বছরের যুবক। আবু বাদা তো যুদ্ধের ট্রেনিং জানেও না, মায়ের কেমনে করে বুঝেও না। বাবা প্রথম আঘাত করেছে হাতের উপরে, হাতটা কেটে পড়ে গেছে। এই হাতের উপর আক্রমণ করেছে, এই হাতটাও কেটে পড়ে গেছে। এইখানে আঘাত করেছে কিতাবুল মাগাজি, বুখারী শরীফের হাদিস, ফয়জুল বারীর মধ্যে দেখবেন বুখারী শরা, এখানে আঘাত করছে, ঘাটটা কেটে এইভাবে ঝুলে গেছে। তখনও জান কিছুটা বাকি আছে, বুখারীতে দেখবেন, নিজে পড়বেন, তারপরে আপনি ওয়াজ করবেন। এই যুবক, যখন ঘাড়ে একটা কোপ দিছে, মানুষের ঘাড়ের সবচেয়ে দামি যে ঘাড়টাকে রক্ত চলাচল সঞ্চালন হয়, এইখানে বিশাল মোটা কাছির মতো একটা রগ আছে, যেটা হাড়ের সাথে সম্পর্ক। এই রগটা কেটে 2 টুকরা হয়ে গেছে, এইভাবে ঘাড়টা কাইত হয়ে গেছে। বুখারীতে আসছে, ফয়জুল বারীর মধ্যে হযরত আলী বললেন, হযরত আলী বললেন, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, আমি বুঝতেছি তোমার জান এখনো বাকি আছে, তোমার জানটা এখনো বাকি আছে। এই কথা বলে হযরত আলী টান দিয়ে যখন বুকের মধ্যে নিয়ে বারবার আঘাত করতেছে আর বলতেছে, আবু বাদারে, তোমার জানটা এখনো বাকি আছে, তোমার জীবনে কোনো কিছু চাই কিনা, এই কথাটা বলতে বাধ্য আছে। আবু বাদা বলতেছে, ভাই আলী রে, যদি পারো কোন রকম ভাবে আমার বিশ্বনবী পর্যন্ত আমার একটু পৌঁছে দাও। হযরত আলী পিছনের থেকে হযরত আবু বাদাকে পিছনে নিলেন, নিজের পাগড়ি খুলিয়া এইভাবে শক্ত করে বাঁধলেন, ডাইন হাতে আঘাত করে বলতেছেন, বেঈমান আবু বাদার সাথে যে এগেনস্টে এসেছিলি, বেঈমান ফিরে যেতে পারবি না, একটা আঘাত করে আরে দুনিয়ার থেকে জাহান্নামে পৌঁছায়া দিও। আবু বাদাকে ঘাড়ের উপরে নিয়ে বাবা দৌড়াইতেছে পাগলের মতো। বিশ্বনবী তখন, আপনারা জানেন, মসজিদে আরিজ নামে একটা মসজিদ আছে, মসজিদে নববীর থেকে 65 কিলোমিটার, 165 কিলোমিটার দূরে, বদরের মাঠ থেকে 1 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদে আরিজ। এই মসজিদে আরিজের সামনে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছিলেন, ওয়াইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরতিফিন। নবী, আপনার জন্য আমি 1000 ফেরেশতা পাঠাইতেছি। আমার বিশ্ব নবী 1000 ফেরেশতার ওয়াদা আল্লাহ দিছে, কখন আসবে এই অপেক্ষায় আছে। হাত দুইটা এইভাবে তুলছে, নবীর চাদর এখান দিয়ে পড়ে গেছে, আবু বকর বারবার চাদর উঠিয়ে দিচ্ছে। বিশ্ব নবী বাম দিকে তাকায় দেখে, তাকাই দেখে সমস্ত বডিরা রক্তে লাল। আলী, তোমার ঘাড়ে কে? এবার কানবেন, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আবু বাদা। জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। এই কোরআন ছাড়া অন্য কিছু মনে রাখতে হবে আজকে এই আয়াতের দ্বারা। আমার নবী বললেন, আলীরে দেরি করিস না, আমার বদরের মাঠের প্রথম শহীদ আমার রানের উপরে শোয়ায় দে। বাজান রে, আমার বিশ্ব নবীর সমস্ত জামাটা লাল হয়ে গেল আবু বদর রক্তে। আমার নবী বলে, আবু বদর, আমি
বিশ্ব নবী তোকে কি দিলে খুশি হবি? আবু বাদা বারবার বলতেছে নবীজি আমি কিছুই চাই না, শুধু আপনার কাছ থেকে দুইটা জিনিস চাই। এক নম্বরে নবী আপনার জবান দিয়ে যদি বলতেন আমি কি শহীদ হবনি? নবী আমার দীপ্ত কণ্ঠে বলে ফেললেন আবু বাদা আমি নবী তোরে প্রথম শহীদ ঘোষণা দিলাম। দুই নম্বরে কি চাবি চা? নবী গো আমি যখন শহীদ হয়ে যাব নবী আমার চোখ দুইটা আপনি বন্ধ করবেন না। কেন? আমি মৃত্যুর পরে আল্লাহ পাক তোরা কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না। আমি যদি না মরি আমি মরার পরও আপনারে দেখে স্বাদ মিটাবো। তিন নম্বরে হুজুর আমি যখন বদরের মাঠে আসি আমার কলিজার টুকরা একটা ছেলে ছিল ওবাদা, আপনার জানা মতে আমি যখন ফিরে না যাব আমার ওবাদা আমার দিক তাকায় থাকবে। নবী সব মানুষগুলো যারা শহীদ না হইয়া বাসায় যাবে, বদরের মাঠ থেকে মদিনায় যাবে, নবী আমি জানি তার ছেলেগুলো দৌড়ে এসে বাবার কপালে চুমা দিবে। আমার ওবাদাও তো দৌড়ে এসে যখন দেখবে আমি বাইচা নাই, নবী আমার ছেলেটারে আব্বা বলে ডাকার মতো কেউ নাই। আমার আল্লাহ বলেন নবী গো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী ইয়াতীমরা যখন আপনার কাছে কিছু চাইবে কখনো খালি হাতে ফিরাই দিবেন না, তাদেরকে আদর করে একটু বুঝাইয়া দিবেন গো নবী আমি আল্লাহ এতিমদেরকে কোনোদিনও কষ্ট দেই না। আপনিও দিবেন না, আপনি এতিমদের সম্রাট। ও নবী আমার ছেলেটা যখন আসবে আইসা যখন দেখবে আমার আব্বা নাই, আমার ছেলেটাকে আপনি বাবার আদর দিয়ে বড় করবেন। এবার দেখা যাবে বদর থেকে আমার নবী 17 রমজান যখন যুদ্ধ কমপ্লিট করে বিজয় নিয়ে আসলেন, 25 রমজান আমার নবী মদিনায় প্রবেশ করলেন। যুবক 25 রমজান যখন নবী মদিনায় ঢুকছে সমস্ত শহীদের সন্তানগুলা এসে বাবারে খুঁজে পায় না, ঠিক ওবাদাও বাবারে খুঁজতেছে, যখন পায় না একটা লাভ দিয়ে আমার নবীরে জিজ্ঞেস করে নবী গো আমার আব্বা কই? নবী একটা দৌড় দিয়া ওবাদারে বুকের মধ্যে নিয়ে বলে ওবাদা রে, এ ওবাদা আজ থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি এই সমাজে অনেক এতিম আছে না নাই? আছে না? এই যে শীতের মধ্যে বাবা আপনি জানেন না আমার মাদ্রাসায় 200-র মতো এতিম আছে। আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা আছে, অনেক এতিমখানা আছে, অনেক আপনার ভাতিজি ভাগিনী এরা এতিম আছে। এই শীতের মধ্যে একটা চাদর নাই, একটা কম্বল নাই, পাতলা 200 টাকা দিয়ে যদি একটা কম্বলও কিনে দেন এতিম নবীর সাথে জান্নাত হয়ে যাবে। দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান রে আমার মাদ্রাসায় 200 এতিম আছে, দিলটা নরম করবেন। আমি গত কয়েক মাস আগে আমার হাফিজ ভাই আমার এতিমখানার ছেলেদেরকে আমি ভিজিট করতেছি, আমার হুজুর আসছে, হুসে বলে তোমার এতিমখানায় কয়জন আছে? আমি বললাম হুজুর আমার এতিমখানায় এতজন আছে। আমার হুজুর বসে আছে, একটা ছেলে এতিম, মাও নাই বাপও নাই, বরিশাল বাড়ি। সে এসে আমার সামনে বলে আব্বা আমার নামটা আপনার হুজুরে বলেন, আমার তো আব্বা আম্মা কেউ নাই। আমি বললাম তোর কি কি লাগবে? বলে একটা কম্বল লাগবে, একটা টুপি লাগবে, এক সেট জামা কাপড় লাগবে। আমি উমরায় যাওয়ার আগে আমি যখন তার জামা কাপড় কিনে দিয়ে বললাম তুই আমার জন্য দোয়া করিস, আমি উমরায় যাইতেছি। ছেলেটা কান দেয় বলে তুমি উমরায় যাইতেছো আমারে মজা কিনে কি দিব? আপনাদের সমাজে অনেক এতিম ছেলে আছে, অনেক অতিম ভাগিনা ভাগিনী আছে। যদি তাদের মুখে কখনো এক ফোঁটা হাসির লেশ বের হয়ে যায়, এই কোরআন ধরে বললাম আপনার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আজকাল সমাজে দেখেন এতিম ভাইতে যে ভাগিনীর সম্পদ মাইরে খাইতেছে চাচারা। কথা বলেন না কেন? গরিবের কোনো দামই নাই। এটা যে সিরাজগঞ্জ তা নয়, গোপালগঞ্জ কেরানীগঞ্জ তা নয়, সারা বাংলাদেশের জুলুমের আখড়া হয়ে গিয়েছিল। গরিবের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে,
বিচার দিতে গেল মামলা নেয় নাই, কিন্তু বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মাদের কাছে গেলে বিচার পাইছে কি পায় নাই? আর একটা জুলুম কেরানীগঞ্জ হোক, সিরাজগঞ্জ হোক, আর গোপালগঞ্জ হোক, আর মানিকগঞ্জ হোক, পৃথিবীর যে গঞ্জে হোক, যদি কোনো গরিবের পরে জুলুম হয়, অন্তত হাফিজুর রহমান সাহেব সহ আপনাদের চেয়ারম্যান যারা আছে, আপনারা আছেন, একটা গরিবের পরে জুলুম সহ্য করা দেয়া যাবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। এই যুবক এদিকে তাকাও, এই বসায়। শুধু একসাথে বলতে চাই, এই জমিনের মালিককে, বাংলাদেশে কোনো জুলুম আর হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এমন দল যেন আল্লাহ বসায় দেয় যেন কোনো গরিবের পরে জুলুম না হয়। আমরা চাউলের দাম যতই হোক, তরকারির দাম যতই হোক, সব মাইনে নিব, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে এটা মাইনে নিব না। আমার নবীর চরিত্রে কথা বললে মেনে নিব না। প্রত্যেকটা রক্তের ফোঁটা শহীদের বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ বলেন। যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও, রাত 11টার সময় যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা। আল্লাহকে দেখাও ভাই, দেখা দেখা কলিজার টুকরা ভাই, দেখা তোর পাও দূরে দর্শি, দেখা। আল্লাহ তুমি দেখো এই যুবকগুলোর নামাজগুলো তুমি কবুল করে নিবা। আল্লাহ এদের নামাজি বানায় দিবা। এদের 5 ওয়াক্ত নামাজি বানায়া মা দুঃখিনীরে মাফ করে দিবা। নামাও। আর একটা ওয়াদা দিবা, যাদের বাবা মা বেঁচে আছে খেদমত করবা। রাজি আছো না দাদা ভাই? ইনশাআল্লাহ বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। মা বাবার খেদমত করবা তো? শুধু আমার সাথে ওয়াদা দাও, যারা মা বাবার খেদমত করবা, কোরআন বুকি নিয়ে বললাম, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। মায়ের দোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তার জাররা পরিমাণ কেউ ক্ষতি করতে পারে। এই যে হাফিজ ভাইকে জিজ্ঞাসা করে থাকো, আল্লাহ তাকে এত বড় বানাবার পিছনে একমাত্র দেখবা তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। ইলিয়াসুর রহমান জিহাদিকে তোমরা ভালোবাসো, এটা আমার ক্রেডিট না বাবা, এটা আমার এলেমের বাহাদুরি না। এই কোরআন হাতে নিয়ে ওয়াদা করে গেলাম, জীবনে এই মাঠে আর আসি বা না আসি, আর আসার নিয়ে তো নাই। শুনবেন না কে? এক মগা রাস্তায় দাঁড়ায় কি কই শুনছ? পাগল। আর এই ওয়াজের পরে ঘুষাইতে পারবি? পারবি ইনশাআল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আলেমের শত্রু। তোর মা মমতাজ যখন 12 লাখ টাকা নিতে 4খান গান গায়া, কথা কন না গায়া, ওই খাট্ট সেরি অগত দেখেন নাই? ওর সাথে আমি উমরা করছি, আমি ওরে দেখছি তো 40 দিন একসাথে দেখছি। ও যে হোটেলে ছিল আমি ওই হোটেলে ছিলাম। আলহামদুলিল্লাহ বললেন না? কি লেগে কইছি জানেন? প্রতিবার দেখা হয় তার আমি কইতাম, তওবা তিল্লা করে যান, সংসারে যে আর গান গুন গায়েন না। আলহামদুলিল্লাহ বলতে বলেন কেন কইতাম? আমার একটা জোর আছিল। কি লিগা? গোপালগঞ্জ বাড়ি তো দেখেন, আমাদের পবিত্র জায়গা, আমার রক্ত বেচা পয়সা, ধান বেচা, চাউল বেচা পয়সা সরকারি ফান্ডে যাইতো, ওইটা দিয়া কারেন্ট বিল দিয়ে সংসদ চলতো। কথা বলেন না কেন? আপনার মতো গরিব এই ধান ফলাইয়া বিক্রি করতো, পাট ফলাইয়া বিক্রি করতো। এই আপনার আমার এই কষ্টের প্রবাসীদের রেমিডিস দিয়ে সংসদ ভবন চলতো। সেই সংসদে দাঁড়ায় মুমতাজের মতো 2 পাস মহিলা সে গান গাইতো। ওই জিদ দিয়ে আমি কইতাম, এই জন্য কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। বলেন এই জমিনের মালিককে, আরো জোরে বলেন। তাকানি দিকে। ইলিয়াসুর রহমান জিহাদিকে আপনারা এত ভালোবাসেন, এর পিছনে একটা কারণ আছে, তার অ্যাকাউন্টে তার মায়ের দোয়া আছে। এখানে যতগুলো মানুষের চোখের পানি ফেলছেন, এই কোরআন ধরে বললাম, আপনার বাবা কবরে অশান্তিতে থাকতে পারে না। আমার যখন 12 বছর বয়স, আমার মা বলেছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। 2 নম্বরে, তুই যদি আলেম হস, আমার কবরের পাশে দাঁড়ায় তুই দোয়া করবি। আমি তোমাদেরকে কেন মায়ের কথা বলি জানো? মাদেরকে কেন বলছি? তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, কসম করে বলছি তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে। এই যুবক,
2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করি, আলহামদুলিল্লাহ বলেন, আমাকে তো আল্লাহ 2004 সাল থেকে হজে নাই। জানি না হাফিজ ভাই কয়বার হজ উমরা করছেন? যাবেন? যান, দোয়া করে গেলাম, খুব তাড়াতাড়ি হজ করবেন ইনশাল্লাহ বলেন। বাবা মা আছে? মাকে নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। মাকে ছাড়া হজে যাবেন না। মা হজে যাওয়া মানে জান্নাত আপনার সাথে থাকা। আমি 2011 সালে, আমি তো 2004 সালে জীবনে প্রথম হজে গেছি। তখন আমি আরো যুবক। এই 2004 সাল কত বছর আগে? আরো 20 বছর আগে না? 2004 সালে যখন আল্লাহ আমাকে প্রথম নাই, আপনারা যারা ওমরায় যেতে চান রেডি হয়ে যান। 2004 সালে আমার কাছে কোনো টাকা ছিল না। আল্লাহ আমাকে কেন নিলেন, আল্লাহ কেমনে নিছে আমি নিজেও জানি না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মুসল্লিরা 14 জন যাইতেছে, তার সাথে আমার লয়ে গেছে। হজ করতে টাকা লাগে না। এই যে দেখেন, এই যে সিলেটের সুনামগঞ্জের দেখছেন রিফাত নামে একটা ছেলে, দেখছো না? একবারে গরিবের ছেলে। আর একটা আছে বলদ, এর মাথায় বেরেন কিচ্ছু নাই। এইরকম আর একজন আছে পাগল। এইরকম 8 জনকে একজনে হজ উমরা করাইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ও বাজান, আপনিও উমরা করতে পারবেন। দেখুন হঠাৎ করে এই হাফিজের মতো একটা ছেলেরে আল্লাহ আপনার বড় লোক বানাই ফেলাবে। কেমনে বানাবে আপনি জানেন না? কেন? আপনার ছেলেরে তাড়াতাড়ি আল্লাহ সরকারি চাকরি দিয়ে দেবে। 1 বছরের মাথায় আপনার ছেলেকে আল্লাহ টাটকা কিছু টাকা দিয়া বড় লোক বানাই ফেলবে। সন্তানের মাথায় আসবে, আমার বাবা আমার আমি হজ করাই, দেখবেন একটা টান দিয়ে মক্কা মদিনায় পাঠিয়ে দিছে। এই জন্য উমরায় যাওয়ার জন্য চোখের পানি দরকার, টাকা পয়সার দরকার না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবার চোখের পানি ফেলবেন। আমার আব্বা কিনে আমি 2011 সালে, আমার আব্বার পরে তখন হজ ফরজ না, আমি আমার বাবা কিনে সাথে নিয়ে হজে গেছি। আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে হাফিজ ভাই বুকের মধ্যে এইভাবে সাইফা ধরছি। সাইফা ধরে আব্বারে বলছে, আব্বা আমারে 2টা জিনিস দিবেন। কি দিব বাবা? 1 নম্বরে দিবেন আপনি আমার মাকে মাফ করে দিবেন। জোরে 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 জোরে, কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মাকে মাফ না করে, কোনোদিনও আমার মাকে আল্লাহ মাফ করবে না। বেজন্ডে আমার আব্বাকে যখন আমি বললাম, আমার আব্বা কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া চিৎকার মেরে মেরে বলে, আল্লাহ আমি আমার ইলিয়াস মাকে মাফ করে দিলাম। 2 নম্বরে বললাম, আব্বা আপনি আমারে আর একটা জিনিস দেন। আমার আব্বার কিছু বলতে হয় না, বিশ্বাস কর কলিজার টুকরা যুবক ভাই, তুমি যদি এইভাবে তোমার আব্বার কাছে বলতে পারো, আমি কোরআন সামনে নিয়ে বলছি তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আমার আব্বা চিৎকার মেরে মেরে বলতেছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। আমি দেখছি সামনে যারা বসছে, পিছনে মাঝখানে যারা বসছে, অধিকাংশ যুবকের চোখে পানি বেরিয়েছে না ভাই তোমাদের? কিন্তু মনে করতে হবে, কেন এটা আমার ক্রেডিট না, এটা এই যে হাফিজুর রহমান আজকে এত টাকার এত সম্মানের মালিক আজকে আমার পাশে বসে আছে। এই মুসলমান ভাইরা, এমপি মন্ত্রীরা আমাদের সামনে এত সময় বসে থাকতে সময় পায় না। মনে রাখতে হবে, এই বড় লোক এসপি ডিসি যত এমপি মন্ত্রী দেখেন, প্রত্যেকটার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। এই সিরাজগঞ্জের কলিজার টুকরা যুবক, আমি তোর পাও দূরে দূরে বলে গেলাম, এমন কোন যুবক আছো কি 2011 সালে আমার বাবারে বুকের মধ্যে মাপ চাইতে পারি? এমন কোন যুবক আছো? হুজুর আমি কলেজে যাইবার সময়, পরীক্ষার হলে যাইবার সময়, আমি চাকরিতে যাইবার সময় আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। যদি তুমি এই ওয়াদা করতে পারো, আমি ওয়াদা করে গেলাম কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। রাজি আছো না কলিজার ভাই? রাজি আছো না? 30টা সেকেন্ডে এমন কোন যুবক আছো? হুজুর আমি জীবনে ভালো রেজাল্ট করতে চাই, আমার দোয়া আসমানে নিতে চাই, আমি জান্নাতের টিকিট কিনতে চাই, কসম করে বলতে পারি 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দাঁড়াবা, আমি তোমারে বন্ধু বানাই মাঠ ছাড়বো। মোনাজাত করার আগে একটা যুবক ময়দান ছেড়ে যাবা না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও যুবক, দেখাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, যেই যুবকগুলা বাবার কাছে মাপ চাইবো হাত তুলছে, আল্লাহ যুবকদের বাবাকে তুমি মাফ করে দাও, এদের মাকে তুমি মাফ কইরা দাও। নামাও হাত। নগদ আমি কিছু বন্ধু বানাইতে চাই,
এই হাজার হাজার যুবকের মধ্যে কোন যুবক আছো আমি তোমারে বন্ধু বানাবো, যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা দুই বন্ধু একসাথে জান্নাতে যাব, যাবো না আমার সাথে? অথবা তুমি যদি যাও আমাকে নিয়ে যাবো না? 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো কোন যুবক এখানে আছো? হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। আমি বলছি দাঁড়াও। কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে? নাই। কোন যুবকের বাপ নাই? দাঁড়াই থাকো। কার বাবা আছে বলো? কার বাবা আছে? হাসিস না ভাই, তুই বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবে। আমি জিহাদি বলে গেলাম, জীবনে তোমাদের এলাকায় আর আসি বা না আসি, কিন্তু তুমি আমার বন্ধু হবা। বলো কার বাবা এই মাঠের মধ্যে আছে? বলো কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? কোন মহিলার মা মহিলা প্যান্ডেলে আছে? দাঁড়াও মা, আমিও তো একটা মায়ের সন্তান। কার কার বাবা এই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে? দুই বাপ বেটা দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়া ভাই দাঁড়া, তোর জীবনটা ধন্য হয়ে যাবে। যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, যেই ছেলেগুলা দাঁড়াইছে দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, আপনার বাপগুলা দাঁড়ান না বাবা। কার কার আছে? দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। একটা মানুষ এখনই চোখের পানি ফেলায় কান্দে। যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি ভাই, বাবারে বুকের মধ্যে নিয়ে চিৎকার মারিয়া কানবি আর বলবি আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার দোয়া আসমানে যাবে না। যদি তোমার ছেলে তোমাকে মাফ করে দেয়, তোমার আব্বা তোমাকে মাফ করে দেয়, আমি কোরআন হাতে নিয়ে বলছি তোমার সন্তান একদিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে বাইজিদ বুস্তামির মতো। আমি বলার সাথে বাপরে বুকের মধ্যে নিয়ে কান বাঁধাও। দৌড় দাও, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। বাবারে বুকি নিয়ে মাপ চা যুবক, বাবাকে বুকি নিয়ে মাপ চা। বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, বাপরে বুকি নিয়ে মাপ চাইতে থাকো, বাপরে বুকি নিয়ে মাপ চাইতে থাকো। আল্লাহ তুমি দেখো মালিক, কোন যুবক বাবার বুকে নিয়ে কান্দে গো। আজকে 6 ডিসেম্বর এই মাহফিলের ময়দানে বসে এই গভীর রাত্রে যুবকগুলা বাবার বুকে নিয়ে যারা কান্দে মালিক, এদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাইবো আল্লাহ? এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। যাদের বাবা আজকে কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। 2 ঘন্টা পরে 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা যুবক নাজাত পায়, তার ওসিলায় আমি আমার জনম দুঃখিনী মাকে মাফ করে দিও আল্লাহ। হাফিজ ভাইয়ের বাবাকে মাফ করে দিও, এই মাহফিলের সভাপতি সাহেবের বাবাকে মাফ করে দিও। দেখো ছোট্ট বাচ্চাটাকে বাবা বুকে নিয়ে কান্দে, বাবার চোখের পানি কবুল করো জোরে কোন আমিন। বসে পড়েন, বসেন। এই হাজার হাজার মানুষ, আমি বলতে চাই একটা মানুষের চোখের পানি যদি কবুল হয় জান্নাতের একটা ওসিলা হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? এ যুবক যাদের বাবাই মাঠের মধ্যে নাই, একটা আওয়াজ দিয়ে বলবেন হুজুর আমি বাড়িতে যাওয়ার পরে আমার বাবার কাছে মার কাছে মাপ চেয়ে নেব। তুমি যদি বাবার কাছে মার কাছে মাপ চেয়ে নাও, এই 18 বছরের ওয়াজের সফলতা এইটাই। কথা বলেন না কেন? যেই ছেলেগুলো এখানে বাবার কাছে মাপ চাইছে, এই হাফিজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করো, যারা ওয়াজের প্যান্ডেলের দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে, ওরা আর মাঠে বসে ওয়াজ শোনার এক না।